বিভিন্ন ধরনের অপরাধ দমন সহ দুর্নীতি বন্ধ করার আওয়াজ কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে রাজ্য এবার কাজ করবে মুখ্য মানব অধিকার ফাউন্ডেশন। যদিও ইতিমধ্যেই সংগঠনের রাজ্যে কাজ করতে শুরু করেছে, ইতিমধ্যেই গঠন করা হয়েছে সংগঠনের রাজ্য ও জেলা কমিটি। সংগঠনের কর্মীরা লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান সৌরভ মুখার্জি। গোটা দেশের সাথে রাজ্যে প্রতিনিয়ত জনসম্মুখে উঠে আসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। প্রকাশ্য দিবালোকে চলে মানবাধিকার লঙ্ঘন। এ নিয়ে কিছু কিছু সংগঠন মাঝে মধ্যে সোচ্চার হলেও প্রত্যাশামতো এর তেমন কোনো সুফল নেই। এই অবস্থায় মানবাধিকার রক্ষা করে বিভিন্ন ধরনের অপরাধ দমন সহ দুর্নীতি বন্ধ করার আওয়াজ কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্যে এবার রাজ্যেও কাজ করবে মুখ্য মানব অধিকার ফাউন্ডেশন। সর্বভারতীয় স্তরের এই সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে মানবাধিকার রক্ষার কাজে নিয়োজিত। খানিকটা দেরিতে হলেও এই সংগঠন নতুন করে কাজ করবে ত্রিপুরায়। তার জন্য ইতিমধ্যেই গঠন করা হয়েছে সংগঠনের রাজ্য কমিটি। মানবাধিকার রক্ষার কাজে ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হিসেবে রয়েছেন সুখেন্দু বিকাশ সাহা। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের সর্বভারতীয় চেয়ারম্যান সৌরভ মুখার্জি। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরও জানান, রাজ্যে যেখানে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হলে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত সপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখান থেকে রিপোর্ট তুলে নিয়ে কেন্দ্রের দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে। উদ্দেশ্য একটাই, মানবাধিকার রক্ষা করা। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের অপরাধ দমন সহ দুর্নীতি বন্ধ করার কাজে নিয়োজিত থাকবে সংগঠন। রকমের এখানে কাজ হচ্ছে বা যেখানেই মনে হবে যে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে সেখানে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের যেটা সিস্টেম আছে, আমাদের কেউ রিটিন আকারে কমপ্লেন জানাবে, সেই রিটিনের কমপ্লেনের বেসিসে আমরা প্রথমে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন কিছু একটা রিপোর্টিং করব। করার পরে যদি মনে হয় যিনি অ্যাপ্লিকেশন বা আবেদনটা করছেন তিনি উপযুক্ত ব্যক্তি এবং পারফেক্ট অরিজিনালি কথা বলছেন, তখনই আমরা সেই রিপোর্টিংটাকে নিয়ে ফার্দার প্রসেস করি এবং এটার উপরে যে ইনিশিয়ালভাবে যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশনটা নিই। যে কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো গভর্নমেন্টের কোনো নেতার থেকে কোনো মন্ত্রী হতে পারে, যার এগেনস্টে পূর্ণাঙ্গভাবে আমরা তার রিপোর্টিং পাবো এবং তার কাছে এভিডেন্স থাকবে আমাদের কাছে, তথাপি আমরা সেই রিপোর্টিং নিয়ে আমরা কমিশনের কাছে দ্বারস্থ হব। এরপরে পূর্ণাঙ্গ দায়িত্ব যেহেতু ওনাদের সেটে থাকছে, পূর্ণাঙ্গ 11 জন একটা বডি গঠন হবে প্রথমে এবং পরবর্তীকালে এটা ডিস্ট্রিক্ট বডিতে চলে যাবে এবং ব্লক লেভেল পর্যন্ত কাজ করবে আপনাদের ত্রিপুরাতে। যে এমনি কমপ্লেন না করলে আপনারা সৎ উদ্যোগে মানে কোনো ধরনের অভিযোগ নেই? দেখুন, সহোদ্যোগও কিছু কিছু হয়, সম্পূর্ণটা তো হয় না। সহোদ্যোগে হ্যাঁ, হিউম্যান রাইটসের কিছু জায়গায় পাওয়ার আছে ইন্ডিভিজুয়ালি। যদি মনে হয় যে রাস্তায় কোনো একটা মহিলা বা কোনো শিশু বা কোনো সেরকম মানুষ যে নিপীড়িত হচ্ছে, সেখানে হিউম্যান রাইটস মনে করলে সরাসরি অ্যাকশন নিতে পারে। এটা হিউম্যান রাইটসের অধিকার আছে যদি মনে হয় যে এখানে লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তার থেকেও বেটার হয় যদি আমাদের কেউ কমপ্লেন দেয়, তাহলে আমাদের কাছে কাজটা আরও ইজিয়েস্ট হয়ে যায়। ত্রিপুরায় কবে আপনারা এটা ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারনেট।